সুপ্রভাত আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। সকাল সকাল দেখো ফুলগুলো এত সুন্দর করে আছে, মনে হচ্ছে যেন ওরা খেলা করছে। আর এই ফুলগুলোই যাবে গোবিন্দর চরণে। এত সুন্দর করে ফুলগুলো ফুটে আছে, দেখতে এত ভালো লাগছে আর মনটাও খুব ভালো হয়ে যাচ্ছে। সকাল সকাল ফুল তুলতে খুব ভালো লাগে। আমি তো আগেও বলেছি আমার সকালবেলা ফুল তুলতে খুব ভালো লাগে। এই দেখো, একটা গোলাপ ফুটেছিল, ওই গোলাপটা তুলে নিচ্ছি। তো আমার ছেলে বলছে, ইস, এত সুন্দর ফুলটা তুলে নিলে। এত সুন্দর ফুলটাই তো যাবে গোবিন্দর চরণে। তারপরে এদিকে দেখো বেলি ফুলগুলো সব তুলে নিচ্ছি। আর ওই যে একটা কি, এই গাছটা শীতকালে ফুল ফোটে, এখন ফুল ফোটে না। তো গাছটা এত ঝাঁক হয়ে গেছে, ওর জন্য আমার বেলি ফুলের গাছটা পুরো ঢাকা পড়ে গেছে। আর এদিকে দেখো সাদা ফুলের গাছটা, সাদা ফুলগুলো অনেকগুলোই ফুটেছিল। এখন তো বাইরে যেতে হচ্ছে না, যেটুকু বাড়িতে ফুল ফুটছে সেটুকু দিয়ে আমার গোবিন্দর হয়ে যাচ্ছে। আর মাঝে মধ্যে তো তোমরা দেখছোই, বাজার থেকে কিনে নিয়ে আসছি। আর এদিকে দেখো জবা ফুল গাছটা, অনেক জবা ফুল ফুটেছে। লাল জবাগুলো ওইদিকে অনেক ফুটেছে। সকাল সকাল ফুল তুলে নিচ্ছি দেখো। তো ওইদিকে জবা ফুলগুলো অনেকগুলো ফুটেছে, ওই দিকটায় যে গোলাপ গাছটার এত কাঁটা, ওর জন্য ওই দিকটায় যেতে পারি না। তো তাও যেটুকু পারি এদিক থেকে হাত দিয়ে যতটা পাই ততটাই তুলে নিই। তারপর দেখো আমার ফুল তোলা হয়ে গেছে, আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি আর সুন্দর করে এখন ধুয়ে নেব। ঠাকুরের বাসন দেবো, তারপর আজকে সারাদিন কাজ। আজকে তো একটা মানে ভালো খবর আছে, আমি যাব শপিং করতে। আর তোমরা থাকবে আমার সাথে, আমি কি কি শপিং করছি সেগুলো তোমরা দেখবে। আর তোমাদেরকে দেখাবো আমার শপিংগুলো সব কিছু। আজকে প্রথম বাজারে গিয়ে ভিডিও করব, আর বাজারে গিয়ে কি কি কিনছি, কি শপিং করছি সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখবে আমার প্রথম ভিডিও বাজারে গিয়ে। আর এদিকে দেখো বাসনগুলো মেজে নিয়েছি খুব সুন্দর দিয়ে। আমি সাধারণত বেশিরভাগ পীতম্বরী পাউডার দিই বাসনগুলো মাজি। আর এখন আবার কি হচ্ছে, একটা জিনিস, পীতম্বরী দিয়ে বাসনগুলো মাজে হাতে তলাটা যেন কেমন খসখসে হয়ে যাচ্ছে। তারপরে দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেল, আর তুলসী মন্দিরটা জল দিয়ে ধুয়ে দিলাম, আর তুলসী গাছগুলোতে সব জল দিয়ে দিলাম। এগুলো টবে টবে গাছগুলো লাগিয়েছিলাম, দেখো এগুলো আগের বছরে লাগিয়েছিলাম গাছগুলো, এখন কেমন হয়ে গেছে। আর এদিকে দেখো আমার বাসনগুলো সুন্দর করে মেজে ধুয়ে নিয়েছি, আর ফুলগুলো সব তোলা হয়ে গেছে, এগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে ভগবানের সেবা দিয়ে দিয়েছি। ভগবানের সেবা দিতে তো অনেক টাইম লাগে, অনেক কিছু আছে, সেই জন্য পুরোটা তোমাদেরকে দেখানো হয়নি। আর দেখো আমার ভগবানের ভোগ লাগানোর পরে লাস্টে ভাবলাম একবার তোমাদেরকে দেখিয়ে দিই। ভোগ লাগানোর আগে আমি দেখাতে পারি না অতটা, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আর আজকে যেহেতু ওইদিকে বাজারে যাব আর অনেক কিছু শপিং করব, সেই কারণে ওইদিকে ভিডিওটা অনেকটা হবে, সেই জন্য ভগবানদের ভিডিও বেশি দিতে পারলাম না। তারপরে এদিকে দেখো আমি পুজো টুজো সেরে চলে এসেছি চা চা নিয়ে। যেহেতু রবিবার, সেই কারণে দেখো ছেলে বাড়িতে আছে, স্কুলে যায়নি। ছেলে আর আমি বেশিরভাগই চা খাই। ওর বাবা বা আগে খেয়ে নেয় বা পরে খেয়ে নেয়। তারপর মেয়ে ঘুম থেকে উঠলো, মেয়ের বায়না পাস্তা খাবে। তো পাস্তা কোনো রকম নুন আর একটু সামান্য কিছু মশলা দিয়ে ভেজে সস ওপরে দিয়ে দিলে আর কিছু করতে। খাবে? কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, একবার খাও তো। ওয়াও! দেখো বন্ধুরা, সকাল থেকে কাজ বাজ রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে। আর তো রান্না বান্না করে নিয়ে দেখো আমরা খেতে চলে এসেছি। আমরা তিনজনে একসাথে খাচ্ছি। মেয়েকে আগে আমার খাওয়ানো হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছি। ওকে না খাইয়ে দিলেও প্রচণ্ড জ্বালায়। তারপরে ও মাছ দিয়ে যেহেতু ভাত খায়, আমি মাছ খাই না, সেই জন্য। আর এদিকে দেখো ছেলের হাত কেটে গেছে, তো ও হাতে মাখাতে পারবে না, চামচ নিয়ে বসে আছে, ওর জন্য ওর ভাতটাও মাখিয়ে দিলাম। ওর ভাতটা মাখিয়ে তারপর এদিকে আমি খেতে শুরু করলাম। এদিকে ছেলে, আমি আর ওর বাবা তিনজন মিলে খেতে বসেছি। মেয়েকে খাওয়ানো হয়ে গেছিলো আগেই। আর এদিকে দেখো ওর বাবা আর ও পমপ্লেট মাছ নিয়ে এসেছিলো, যার কারণে ও ছেলে পমপ্লেট মাছটা খায় আর অন্য কোনো মাছ খেতে চায় না। ওকে আমি ভাত মাখিয়ে দিলাম, তারপরে ও মাছটা দিল। আর আমার খাওয়া হয়ে গেল, তারপর ছেলেকে মাছটা ছাড়িয়ে দিলাম, মাছটা ছাড়িয়ে খাইয়ে দিলাম। তারপর খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। বিকেলবেলা দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে। তারপর আমি আর বন্দনা বেরিয়ে গেলাম মামরা বাজার।
বাজার করতে যাব। তোমাদেরকে আগেই বলেছি আজকে বাজারে যাব আর অনেক কিছু কিনবো, কেনাকাটা করব। তো আমি কি কি কিনছি সেগুলো তোমরা দেখবে, দেখতে থাকবে। এই দেখো রাস্তায় বেরিয়ে গেছি। আর বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ তোমরা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। তোমরা তো কেউ বলছোই না আমার ভিডিও কেমন লাগছে, আর যারা যারা বলছো আমার ভিডিও কেমন লেগেছে, ভালো লেগেছে, তো তোমাদেরকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা ভারতবর্ষে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা ভালো ভালো কমেন্ট করছো আমার ভিডিওতে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করছো, লাইক করছো, সকলকে জানাই আমি অনেক অনেক ধন্যবাদ। তো দেখো মামরা বাজারে আমরা পৌঁছে গেছি, আর এখানেই আমি সবার প্রথমে চলে এসেছি গোপু সোনার জন্য ড্রেস কিনতে। আমি বেশিরভাগ দিনই ড্রেস ওদেরকে বানিয়ে পরাই, তো এখন আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, আর বানাতেও এখন ভালো লাগছে না, এত কাজের চাপ পড়ে গেছে, মেয়ের স্কুল টিস্কুল দিয়ে অনেক চাপ পড়ে গেছে, ওরও এখন অনেক হোমওয়ার্ক দিচ্ছে। তার জন্য আমি ভাবলাম যে রথ আসছে সামনে, আর রথে তো রাধা গোবিন্দকে আমাকে নতুন ড্রেস পরাতেই হবে, একটা ড্রেস তার জন্য কিনেই নিই। তো গপুর জন্য ড্রেস কিনে আমার তো মন পোষাই না, গপুর জন্য যতই ড্রেস কিনি মনে হয় কম হয়ে যাচ্ছে, ওর এক ঝুড়ি ড্রেস হয়ে গেছে। তো তাও ভাবলাম যে আরও কিনে নিই, যত দেখি ততই ভালো লাগে। এতগুলো ড্রেস দেখছি রাধারানীর জন্য পছন্দই হচ্ছে না, তারপর এই সাদা ড্রেসটা চোখে পড়লো, তো সাদা ড্রেসটা এত ভালো লাগলো, আর ভাবলাম গোবিন্দর জন্য। এই দেখো ড্রেসটা কেমন হয়েছে তোমরা প্লিজ সবাই কমেন্ট করে জানাবে রাধারানীর ড্রেসটা কেমন হয়েছে। এই ড্রেসটাই আমি ফাইনালি নিয়েছিলাম। আর মায়ের অনেক দিন ধরে ময়ূর পাখাটা নষ্ট হয়ে গেছে, মা বলছে নেই, আর আমার পাখাটা একটু কেমন হয়ে গেছে, তার জন্য ময়ূর পাখাগুলোও দেখছিলাম। মায়ের জন্য একটা ময়ূর পাখা নিলাম, আর আমিও একটা ময়ূর পাখা নিয়ে নিলাম। আর এদিকে দেখো গৌরাঙ্গ নিত্যানন্দের জন্য দুজনের দুটো ধুতি নিয়ে নিয়েছি, আর আমার গোপু সোনার নেওয়া হয়ে গেল, রাধারানীর নেওয়া হয়ে গেল। আর এইদিকে দেখো রাধারানীর জন্য একটা ওড়না নিলাম। তো তখন মনে হলো রাধারানীর জন্য ওড়না নেবো, আর এদিকে তো গোবিন্দ তো রাগ করবে, তাই জন্য গোবিন্দর জন্যও একটা নিলাম। গোবিন্দকে তো আর মাথায় ওড়না দিয়ে দিতে পারবো না, গোবিন্দকে কোমরে বেঁধে দেবো। তারপরে দেখো আমার ওই দোকান থেকে, দশকর্মার দোকান থেকে নেওয়া হয়ে গেছে। আর আমার ওই, আমি যেহেতু এখন কাঠি ধূপ দিই না, ধুনো ধূপ দিই, তো ধুনো ধূপ দিতে খুব অসুবিধা হয় বলে এই দোকানে এলাম। আর এই দোকানটা দেখো বন্ধুরা, এই মামরা বাজারের এই দোকানটা থেকেই আমি আমার রাধা গোবিন্দকে নিয়ে এসেছিলাম। তো ওই দোকানটাতে আমি ধূপ দেওয়ার জন্য ধূপদানিটা পেলাম না, তারপর চলে এসেছি জুতোর দোকানে। আমার জুতোগুলো অনেক দিন হয়ে গেল, একটু ছিঁড়ে গেছে জুতোগুলো, যে জুতোটা পরছি সেটাও সোলটা উঠে গেছে, তার জন্য ভাবলাম যে একটা জুতো নেব। জুতো দেখছি, তো পায়ে কোনোটা ছোট হচ্ছে, কোনোটা বড় হচ্ছে। আর এই দেখো অনেক রকমের জুতো ছিল ওখানে, তার মধ্যে আমার ওই ব্লু কালারের জুতোটাই পছন্দ হলো, তো ওই জুতোটাই 8 নাম্বারটা নিলাম, আমার পায়ে 8 নাম্বারটা হলো। তারপরে একটা পিঙ্ক দেখছিলাম, কিন্তু এটা পায়ে পরে মানাচ্ছে না, ভালোও লাগছে না। তো কোন জুতোটা বেশি ভালো লাগছে, গোলাপি কালারেরটা না ব্লু কালারেরটা, কোনটা ভালো লাগছে তোমরা জানাবে। আর তারপরে এদিকে দেখো চলে এলাম আমি আর বন্দনা দুজন মিলে আর বাজারের মধ্যে এই যে ভিডিও বানাচ্ছি, প্রথম আজকে বাজারের মধ্যে ভিডিও বানাচ্ছি, কোনোদিনও বাজারে ভিডিও বানাইনি। আর কেমন লাগছে, আর আমার মেয়েকে দিয়েছে স্কুল থেকে চুটকি সাজার জন্য। আমি গোটা মামরা বাজারটা ঘুরে নিলাম, কিন্তু ওই রকম ড্রেস বেগুনি কালারের খুঁজে পেলাম না। লাস্ট পর্যন্ত আমি পিস কিনে নিলাম, আর পিস কিনেই বানাবো। তো তারপর এই দেখো চলে এলাম এদিকে। তারপর ভাবলাম মেঘারও হাত কাটা দুটো গেঞ্জি নেওয়ার খুব দরকার ছিল আমার মেয়ের, তো তার জন্য এদিকে এলাম একটা দোকানে। তো দোকানটাতে এসে দেখলাম যে একটা জামা ঝুলছিল পিঙ্ক কালার, এই আকাশি কালারের। তো জামাটা দেখে পছন্দ হলো আমার, তো আমি চলে গেলাম দোকানের মধ্যেই। এই দেখো জামাটা, তো বন্ধুরা আমার এই যে আকাশি কালারের জামাটা পছন্দ হয়েছিল। তারপর ভেতরে এই দেখো আরেকটা দেখালো ডিপ আকাশি, তো এটা এটাই বেশি ভালো লাগলো এটার থেকে যখন এটা দেখালো, তো এটাই নিয়ে নিলাম। এটা আর একটা পিঙ্ক কালারের জামা নিলাম, ওর জন্য দুটো জামা নিলাম। আর তারপর এদিকে দেখো চলে এসেছি, সব কিছু কেনাকাটা হয়ে গেল। তারপর বন্দনা বলছে খুব খিদে পেয়ে গেছে, কিছু খাবো। তারপর এই যে আইসক্রিমের দোকানে, তো আইসক্রিমটা নিয়েছি। আইসক্রিমটা এমন জমেছে, আইসক্রিমটা ছাড়ছেই না। আর এদিকে আমাদের দেরি হয়ে যাচ্ছে, বাড়ি যাব। আমি বাড়িতে গোপু সোনাকে ঘুম পাড়াইনি, আমার দেরি হয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি করে আইসক্রিমগুলো খেলাম, আর আমরা দুজন মিলে আবার বাড়ি চলে এলাম। তারপর বাড়িতে এসে ওর মাদের বাড়িতেই গেলাম। তো মা আবার বলছে কি নিয়ে এসছিস দেখা।
ওরকম করে করে আবার আরও দেরি হলো। তারপর মাকে দেখালাম সমস্ত কিছু যা যা নিয়ে এসেছিলাম। আমি আর বন্দনা দেখো রাস্তা দিয়ে আসছি, তো এত সুন্দর লাগছে রাত্রেবেলায় রাস্তাটা, কি বলবো, খুব সুন্দর লাগছে রাস্তাটা। আমাদের দুর্গাপুর শহর যেন ফুটে উঠছে, যেন দুর্গাপুর শহরটাকে এত ভালো লাগছে দেখতে। খুব ভালো লাগছিল রাত্রেবেলায়, আর হালকা হালকা বৃষ্টি হয়েছিল, তার জন্য ওয়েদারটাও খুব সুন্দর ছিল। তারপর দেখো মাদের বাড়িতে জানো আমাকে দিবি একটা? তোমার জন্য তো কিনলাম একটা। আর দেখো তাড়াতাড়ি ফটাফট দেখো দেখছি চকলেট গুণ খাই। এই যে তুলে দেবে তৈরি আছে, এই দেখো বানাতে হবে। বলো না খোলার এখন আর সময় নাই, খুলে কি পিস কি করবো, দেখবি? পিসের কি খুলবো। কালো ও এখন সব দেখে থাকবে। আরে মেঘার জন্য হাত কাটা কাটা দুটো জামা নিলাম। এই যে দুটো ঠাকুরের ওগুলো সব দাও, দেখিয়ে দিই ফটাফট, দেরি হবে। গোপোষণার ড্রেস কিনেই তো আমার মন পোষায় না। এই যে ভাড়া নিয়েছি ওর, তার জন্য এই কালোটা চলে এসছে। দেখলা আমি বললাম কালোটা নাও, বলছে না কালোটা গপুকে পরাবো না। আমাকে দিয়ে দে। না, তোমাকে কোন গপুকে পরাবা? কাকে পরাবা? এই দেখো রাধারানীর জন্য নিয়েছি হবে না কালোটা মানে এটা, না হবে না, ছোট্ট আমারটা হবে না। আর এই যে ঠিক এটা। হবে। বুঝি কালোটা নিয়ে নাও। এটা রাধারানীর ড্রেস দেখো, কিনে নিয়ে এলাম, বানাতে পারছি না, ভালো লাগছে না, সরিয়ে যা দিচ্ছে না কিছু না। আর এই যে গোবিন্দ কি সুন্দর ধুতি। ধুতিটা। এটা রুমালটা আরতি করি, ওটা কেমন হয়ে গেছে বলে একটা রুমাল কিনলাম। খাওয়ার পর ঠাকুরের জিনিসই তো বেশিক্ষণ লাগলো এখন। গোবিন্দর চূড়া আনলি যে চূড়া কিনে আনবো। আনলাম তো কি একই পরাবো নাকি সবসময়? আমরা একই ড্রেস পরছি সবসময়। আমি তো একই করে রেখে দিয়েছি, কোথায় পাবো অত? ও দেখি ওই ড্রেসটা দাও, এইটাই ছোট দেবো, এইটা নাও তুমি। এটা বড় হবে ওর। বড় হবে না, ওটা ঠিক হবে, এটা কালোটা পরাবে না বলে না? পরাবো। দেখো আমি যা যা শপিং করেছিলাম সমস্ত কিছুই তোমাদেরকে আমি দেখালাম, সমস্ত কিছুটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার শপিংগুলো কেমন হয়েছে, আর লাস্টে এই দেখো জুতোটা দেখাতে মাকে, মা বলছে যে কেমন জুতো নিলি দেখা, তো মাকে জুতোটা দেখিয়ে দিলাম লাস্টে। এই যে ব্লু জুতোটা আর ওই গোলাপি জুতোটা আমি নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এই দেখো এটা তো দেখানোই হয়নি, স্কুলের মোজা নিয়ে এত মারামারি লাগে, মোজা দুদিন অন্তর অন্তরই আমার ছেলে হারিয়ে ফেলে। তারপর এদিকে দেখো সব কিছু হয়ে গেল, আর এদিকে বাড়িও চলে এসেছি। তারপর গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিলাম। তো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই প্লিজ জানাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই খুব ভালো থাকবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোপুসোনা শুভরাত্রি, সবাইকে শুভরাত্রি জানিয়ে